সকলকে জয় যিশু। আসুন আমরা যে একটি নতুন বাক্য শুনি, যার মূল বিষয় ঈশ্বর সব সময় তার কাজের লোকদেরকে খুঁজছেন। আসুন শাস্ত্র বাক্য থেকে দেখি। প্রথম করিন্থীয় তার 1 অধ্যায় 26 থেকে 29 পদ। সেখানে এরূপ লিখিত আছে, কারণ হে ভাতৃগণ, তোমাদের মধ্যে আহ্বান দেখো, যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই, পরাক্রমী অনেক নাই, উচ্চ পদস্থ অনেক নাই, কিন্তু ঈশ্বর জগতিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন, যেন জ্ঞানবানদেরকে লজ্জা দেন, এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন, যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন, এবং জগতের যাহা যাহা নীচ ও যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন, যেন যাহা যাহা আছে সে সকল অকিঞ্চন করেন, যেন কোনো মর্ত ঈশ্বরের সাক্ষাতে শ্লাঘা না করে। আমরা দেখলাম এখানে ঈশ্বর কীরকম মানুষদের পছন্দ করেছেন, মনোনীত করেছেন তার কাজের জন্য। ঈশ্বর কীরকম মানুষদের খুঁজছেন তার কাজের জন্য। ঈশ্বর যখন তার কাজের জন্য আমাদেরকে আহ্বান করেন, তখন তিনি জগতের চিন্তা অনুসারে তা করেন না। তিনি শক্তি, বিদ্যা, বুদ্ধি, দক্ষতা, ক্ষমতা এবং পারিবারিক মর্যাদা প্রভৃতি দেখেন না, বরং ঈশ্বর সেই লোকদেরকে আহ্বান করেন যারা জগতের মনোনীত অনুসারে নগণ্য। এর কারণ হলো তিনি জগতের কাছে দেখাতে চান যে তার কাজের জন্য জাগতিক জ্ঞান বুদ্ধির কোনো মূল্য নেই, যেন কোনো পুরুষ বা নারী কখনো এই কথা বলতে না পারে যে এই মণ্ডলী যে উদ্দীপনা এসেছে তা তাদের ব্যক্তিগত যোগ্যতা দ্বারা এসেছে। যাতে আমরা কখনো এই কথা বলতে না পারি আমাদের নিজেদের ক্ষমতায় আমরা ঈশ্বরের কাজ করতে সক্ষম হয়েছি। ঈশ্বর সব সময় চান তার মণ্ডলী যারা দায়িত্ব নিয়েছে বা পরিচয় করছেন যেন তারা ঈশ্বরের উপর নির্ভরশীল হন, নিজের উপর নয়। ঈশ্বর কখনো তার সার্বভৌম কর্তৃত্বের ব্যাপারে আপোস করেন না। ইসরায়েল জাতির মিশর থেকে বের হয়ে কনান দেশের উদ্দেশ্যে যাত্রার মধ্যেও আমরা এই সত্যটি দেখতে পাই। যখন লোহিত সাগর দ্বিবিভক্ত হয়েছিল, তখন অনেকে মনে করতে পারেন যে মোশির হাতে যে লাঠিটি ছিল তার সাহায্যেই এই কাজটি করা হয়েছিল, কিন্তু বাইবেল সুস্পষ্টভাবে বলে কিভাবে এই সমুদ্রটি দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। এই কাজটি ওই লাঠির কাজ ছিল না। অনেকে মনে করতে পারেন কাজ ছিল মোশির, কিন্তু মোশিকে ঈশ্বর শক্তি দিয়েছিলেন বলেই তিনি এই কাজটি করতে সক্ষম হয়েছিলেন। তাই আমরা বলতে পারি যে এই কাজটি ছিল যে পুরোপুরি ঈশ্বরের কাজ। মোশির দায়িত্ব ছিল ঈশ্বরের বাধ্য হওয়া। ঈশ্বরের উপরে বাধ্য হলে ঈশ্বর প্রত্যেকের জীবনে মহৎ মহৎ কার্য করে, আর আমরা বাধ্য হতে চাই না। যখনই বাধ্য হয় কোনো সন্তান ঈশ্বরের আজ্ঞার উপরে, ঈশ্বরের বাক্যে, তখন ঈশ্বর তার জীবনে মহৎ মহৎ কার্য করেন। আমরা দেখলাম ঈশ্বর মোশিকে ব্যবহার করেছিল ইসরায়েল জাতিকে বার করে নিয়ে আসার জন্য সেই মিশর থেকে কনান দেশে। আর যাত্রা পথে যখন সামনে সমুদ্র পড়েছিল, পিছনে সৈন্য সামুদ্র ছিল, তখন সেই সমুদ্র দুভাগে বিভক্ত হয়ে গেছিল। ঈশ্বর সবসময় তার কাজের লোকদের খুঁজে বেড়াচ্ছেন যেন তাদের সাহায্যে তিনি কাজ করতে পারেন। আমরা যদি ঈশ্বর লক্ষ্য করি তখন দেখতে পাই যে মোশি এমন একজন লোক ছিলেন না যা তিনি ঈশ্বরের কাজ করতে পারতেন। তার এমন কোনো ক্ষমতা ছিল না যে তিনি ওই ইসরায়েলিদের মিশর থেকে বের করে কনান দেশে নিয়ে যেতে পারবেন। তিনি যখন প্রান্তরে 40 বছর ধরে ছাগল ভেড়া চড়াতেন, বিষয়টি আমাদের কাছে অত্যন্ত লক্ষণীয়। এখন তার বয়স 80 বৎসর। তিনি সম্ভবত পূর্বেকার শিক্ষা, দীক্ষা, সামাজিক মর্যাদার বিষয়ে ইতিমধ্যে ভুলে গিয়েছেন। হয়তো তিনি এরই মধ্যে তার জীবনের ভবিষ্যৎ দর্শনটিও ত্যাগ করেছেন। তিনি এখন একজন সাধারণ মেষপালক, সেই জন্য তার বিশেষ কোনো শক্তি বা ক্ষমতা ছিল না।
ঠিক এই প্রকার একটি মুহূর্তে ঈশ্বর তাকে ডাক দিলেন ও বললেন তিনি যেন মিশরে যান ও তার প্রজাদেরকে বের করে নিয়ে আসেন এবং কনান দেশে নিয়ে যান। এই একই আহ্বান ও প্রতিজ্ঞা ঈশ্বর আব্রাহামকে দিয়েছিলেন। সেই জন্য ঈশ্বর প্রতিজ্ঞা সেই সব লোকদের মধ্যে দিয়ে বাস্তবায়িত হয় যাদেরকে তিনি ব্যবহার করতে চান। আমরা দেখলাম ঈশ্বর মসিহকে কোন পরিস্থিতির মধ্যে ডেকেছিল। ঈশ্বর মসিহকে তখন ডেকেছিল যখন তার ক্ষমতা ছিল না, যখন সে একজন সাধারণ মেষপালক ছিলেন, যখন তিনি 40 বছর ধরে ছাগল ভেড়া চড়াচ্ছিলেন। কিন্তু যখন সে রাজপ্রাসাদে ছিল ঈশ্বরকে তখন তো ব্যবহার করেনি। তখন যদি ব্যবহার করতো তার হয়তো মনে অহংকার আসতে পারতো, গর্ব আসতে পারতো, আমি রাজপ্রাসাদের লোক। কিন্তু ঈশ্বর আমাদেরকে সেই সময় আহ্বান করেন, সেই সময় তার কাজের জন্য মোহিত করেন যখন সর্বস্ব লোক আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যখন ভাবে এই সন্তান দ্বারা কিছু হবে না, তখন সেই সন্তানটিকে ঈশ্বর ব্যবহার করেন। ঈশ্বর নারী পুরুষ দেখেন না, ঈশ্বর দেখেন অন্তর। ঈশ্বর রূপ দেখেন না, ঈশ্বর দেখে অন্তর। ঈশ্বর লম্বা চওড়া কালো লম্বা বেটে দেখেন না, ঈশ্বর আমাদের অন্তর দেখেন। আমরা ঈশ্বরের উপর নির্ভরশীল কিনা, ঈশ্বরে বাধ্য কিনা, আমাদের অহংকার করা কিছু আছে কিনা। যখন আমরা সমস্ত কিছু প্রভুর উপর সমর্পণ করি তখন আমার জীবনে আশীর্বাদ নেমে আসে। ঠিক সেই রকম ভাবে ঈশ্বর আব্রাহামকেও আহ্বান করেছিলেন। ঈশ্বর আব্রাহামকে বলে তোর জ্ঞাতি কুটুম্ব আত্মীয় স্বজন সবকে ত্যাগ করে আমি যে দেশ দেখাই সেই নতুন দেশে চলো। আর সেই নতুন দেশে আব্রাহাম গেছিল আর ঈশ্বর তাকে ব্যবহার করেছেন। আমরা দেখতে পাই দাউদকে ঈশ্বর তার কাজের জন্য ব্যবহার করেছিলেন। যখন দাউদ ছিলেন মেষপালক তখন ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন। গলিয়াত বীরের সঙ্গে যখন যুদ্ধ হয় তখন বড় বড় বীররা ভয়ে কুঁকড়ে ছিল, তখন ঈশ্বর দাউদকে সেই গলিয়াত বীরের বিরুদ্ধে ব্যবহার করলেন তার মহিমার জন্য, তার গৌরবের জন্য। ঈশ্বর সবসময় একজন মসিহকে খুঁজছেন যেন যিনি একজন অতি সাধারণ ব্যক্তি। ঈশ্বর মসিহকে আহ্বান করেছিলেন যেন তিনি মসির মধ্য দিয়ে তার প্রতিজ্ঞা পূর্ণ করতে পারেন। ওই মুহূর্ত থেকে মসি একজন সম্পূর্ণ নতুন মানুষে রূপান্তরিত হন। আর আজও ঈশ্বর একজন মসি খুঁজছেন। আপনি সেই মসি নন তো? আপনি সেই ব্যক্তি নন তো যার মধ্যে দিয়ে ঈশ্বর তার আহ্বানের প্রতিজ্ঞাকে পূর্ণ করতে চান? যদি আপনি সেই ব্যক্তি হয়ে থাকেন, ঈশ্বর যদি আপনার আহ্বান করে থাকে, আপনার জীবনে ঈশ্বরকে প্রাধান্য দিন, ঈশ্বরের বাক্যকে প্রাধান্য দিন। আপনি প্রভুর কাছে নত হন মসির মতন, ঈশ্বরের কাছে সমর্পণ করে দিন তবে আপনার দেহ মন আত্মাকে। আপনি সম্পূর্ণ প্রভুর আজ্ঞাবহ হন, প্রভুর কাজের জন্য, প্রভুর রাজ্যের জন্য, প্রভুর প্রতিজ্ঞার জন্য। কারণ ঈশ্বর সব সময় তার কাজের লোকদের খুঁজে বেড়াচ্ছেন। যদি ঈশ্বর আপনাকে মনোনীত করে থাকেন ঈশ্বরের কাজের জন্য, আপনি আপনার দেহ মন আত্মা প্রভুতে সমর্পণ করুন। ঠিক মসির মতন একজন নতুন মানুষে রূপান্তরিত হন। আপনাকে ঈশ্বর ব্যবহার করতে চান, ঈশ্বর আপনাকে দিয়ে তার কার্য করাতে চান। আসুন আমরা একবার গিদিয়নের দিকে লক্ষ্য করি। গিদিয়ন ছিলেন একজন অতি সাধারণ লোক। তার নিজের এমন কোনো শক্তি ছিল না যে তিনি ইসরায়েল জাতিকে নিস্তার করতে পারবেন। কিন্তু ঈশ্বর তার কাছে আসলেন ও সম্বোধন করে বললেন, হে বলবান বীর। আর সেই গিদিয়ন ইসরায়েল জাতিকে উদ্ধার করলেন। আজকে প্রভু যিশু আপনার কাছে এসেছেন, আপনাকেও সম্বোধন করছেন, হে বলবান বীর। আমি তোমাকে ব্যবহার করতে চাই আমার রাজ্যের জন্য, আমার কার্যের জন্য, আমার বাক্যের জন্য, আমার সুসমাচার প্রচারের জন্য। আপনি কি প্রস্তুত? আপনি আপনার দেহ মন আত্মাকে প্রভুতে সমর্পিত করবেন? আপনি হয়তো নগণ্য, আপনাকে হয়তো লোকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু ঈশ্বর বলছে আমি সেই সকলকে মনোনীত করেছি। আমি জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করেছি। শক্তি যাদের নেই আমি তাদেরকে মনোনীত করেছি। জগতের যাহা যাহা নীচ ও যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছু নয়, ঈশ্বর সেই সকলকে মনোনীত করিলেন। ঈশ্বর সেই সকলকে মনোনীত করলেন যাতে যারা এই জগতে বলে আমরা দুর্বল নয়, আমরা খুব শক্তিমান জ্ঞানবান, তারা যেন লজ্জা পায়। আর ঈশ্বর আপনাকে খুঁজেছেন
মসির স্বরূপে আপনি কি মসির মতন আপনার হৃদয় প্রভুতে সমর্পণ করবেন? আপনি কি দাউদের মতন সম্পূর্ণ ঈশ্বরের উপর নির্ভরশীল হবেন? আপনি কি অব্রাহামের মতন আপনার সর্বস্বটি ত্যাগ করে প্রভুর দেখানো পথে চলবেন? আপনি কি গিদিয়নের মতন সর্বস্ব কিছু না থাকা সত্ত্বেও প্রভুর আজ্ঞা বাধ্য হয়ে কি প্রভুর আজ্ঞা মেনে এগিয়ে যাবেন? যদি এগিয়ে যান, আজই আপনার জীবনে আশীর্বাদ উপস্থিত। ঈশ্বর তার বাক্য দান করুন। আমেন।